দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খাবার সাভার ঢাকা। এই যে উপপরিচালকের কার্যালয়, এটাই দেখুন আশপাশ কত সুন্দর দৃশ্য দেখছেন। অর্থাৎ পরিচালকের কার্যালয়, প্রশাসনিক ভবনও কিন্তু এখানে আছে। এই যে আমরা এখন সংরক্ষিত এলাকায় প্রবেশ করব। দেখতে পাচ্ছেন ডেইরি প্ল্যান্ট, অর্থাৎ জনসাধারণের প্রবেশ নিষেধ করা আছে এখানে ডেইরি শাখায়। যে সাভার ডেইরি ট্রেনিং সেন্টার, এই যে এখানে তো এলাকা দেখুন। যাচ্ছি সংরক্ষিত এলাকায়, জনসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত আদেশ ক্রমে কর্তৃপক্ষ। তবুও যাচ্ছি, দেখি কী হয়। আসলে আসলাম একটু বুলগুলো দেখার জন্য, দেখি কী অবস্থা। জানি না দেখা যাবে কি না যাবে, তবে শেডগুলো দেখতে পাচ্ছি। দেখছেন শেডগুলো দেখতে পাচ্ছি। শেড নং 4 সুরমা, শেড নং 5, শেড নং 3, এই যে দেখা যাচ্ছে। দেখুন এই যে ফুলের এই যে এখানে ফার্মে প্রবেশ করার আগে এই যে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে পানি দিতে হবে। এই যে এই পাশ দিয়েই মূলত ফার্মের প্রবেশ পথ। এই যে জীবাণুর পা ভিজিয়ে নিন, এই এখানে পা ভিজিয়ে নিলাম। আজকে আপনারা অবশ্যই দেখবেন কেন্দ্রীয় গোপ প্রজনন ও দুগ্ধ খামারে মূলত আমার ট্রেনিং করার জন্য এসেছি ডিএলএসের। এর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আপনাদের গরুগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর দৃশ্য দেখুন। এই দেখেন, এই দেখছেন, এই যে পাশে আবার শাহিওয়াল জাত আছে। এই যে দেখুন শাহিওয়াল জাত, মাশাআল্লাহ অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছেন। এই যে শাহিওয়াল জাত, দেখুন শাহিওয়াল জাত এই শুয়ে আছে মাশাআল্লাহ। বসে আবার ফিজিয়ান দেখতে পাচ্ছেন আপনারা। যদিও লেখা আছে জনসাধারণ প্রবেশ নিষেধ, তো আমরা একটু দেখতেছি। এই দেখুন, এই দেখুন আপনাদের মূলত সাভারের সাভার ডেইরি ফার্মের অনেক গরু, প্রায় 20,000 গরু আছে এখানে। আমি যা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ অনেক গরু, অনেক। দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই শেডটা ফাঁকা, আর এদিকে বাছুর আছে। এটা ফাঁকা শেড অনেক। এই যে এখানে বাছুর আছে, আপনাদের একটু বাছুরগুলো দেখাবো আজকে। এই দেখুন বাছুর, এই যে দেখতে পাচ্ছেন বাছুরগুলো কত সুন্দর আবহাওয়ায় লালন পালিত হচ্ছে। এই যে এটা কিন্তু পুরোটা বাছুরের শেড। এই যে দেখুন হাজার হাজার বাছুর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। বাছুরের আসলে অভাব নেই, ছোট বড় মাঝারি। এই যে এই দেখতে পাচ্ছেন বাছুর, মূলত এগুলো বকনা বাছুর। এই যে এগুলো বাছুর রাখে, এর ভেতরেই বাছুর রাখে, বাছুরের জন্য খাঁচা দেখতে পাচ্ছেন। বিশাল বড় এরিয়া। তো আমি কেবল এক পাশে ঢুকছি, আরও হয়তো অনেক পাশ আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানে আবার আপনাদের গাভীও দেখাবো, দেখতে পাচ্ছেন। এই যে গাভী দেখতে থাকুন খেলে আপনারা, অনেক গাভী। এই দেখুন অনেক বড় গাভী, এই যে দেখছেন। এই যে এটা শিংটা কেমন দেখেন। এই যে এগুলো মুন্সিগঞ্জ, এই যে মুন্সিগঞ্জ জাতের গরু।
দেখছেন এই যে তিনটা এখানে দেখাচ্ছে মুন্সিগঞ্জ, তিনটা, 1 2 3টা। এটা বিদেশি, এটা বিদেশি, এটা মুন্সিগঞ্জ, এটা মুন্সিগঞ্জ মীর কাদিম। এই যে এই তিনটা, মোট 6টা দেখলে মুন্সিগঞ্জ দেখতে পাচ্ছেন। এই যে এবার আবার ওই পাশে চলে যাব। অনেক অনেক আসলে গরু দেখে শেষ করা যাবে না। আমি যা দেখলাম, ওই যে দেখেন ওখানেও দেখাচ্ছে গরু, এই যে সেখানে কেন আসলে ওদিকে এখন না যাই, এখন এই পাশে দিয়ে চলে আবার এই পাশে যাব। দেখুন ওই যে সাইলেস, এখানে সাইলেস স্পিড, সাইলেস তৈরি করে এই জায়গায়, দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বড় এরিয়া। এই দেখুন দেখতে পাচ্ছেন, ওগুলোতে একটু গরু কম, কিন্তু ওই পাশে আছে গরু, কিন্তু ওদিকে এখন তো সন্ধ্যা, যার কারণে যেতে পারছি না। এই যে দেখুন, এবার যাবো আপনাদের হাজার হাজার বাছুর দেখানোর জন্য। এই যে এবার এই যে এই গাড়ি করে ঘাস পরিবহন করে, লাইভ করে ভালো হয়েছিল, 20 মিনিট করে। এই যে দেখতে পাচ্ছেন বাছুরের মেলা, অসংখ্য বাছুর, এইগুলো বাছুর। এই যে দেখছেন, আসলে জাত উন্নয়নে এক ধাপে গেছে। দেখতে পাচ্ছেন বাছুরগুলো, এই যে দেখছেন, এই যে বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে বাছুরগুলো। এগুলো ষাঁড় বাছুর, এই যে এটাও ষাঁড় বাছুর। এই যে সাইওয়াল বাছুর দেখাবো মূলত। এই যে এখানে পাশে গাভী আছে, আবার এই যে গাভী, মূলত আপনাদের সাভার ডেইরি ফার্মে আজকে আপনাদের গাভী দেখাবো। দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য গাভী, সাইওয়াল জাতের গাভী, মাশাআল্লাহ, দেখে আসলে মনটা ভরে যায় যখন এই গরুগুলো দেখি। এটা কিন্তু কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খাবার সাভার। এই যে এগুলো মুন্সিগঞ্জ, দেখতে পাচ্ছেন, এই যে এগুলো মুন্সিগঞ্জ মীর কাদিম জাত নামে পরিচিত। আসলে মূলত এগুলোতেই জাত উন্নয়ন করতেছে। এগুলো কিন্তু আসলে কম বড় হয় না, দেখতে পাচ্ছেন গরুটা আসলে অনেক বড়। এই যেগুলো, এই যে সাইওয়াল জাতের গাভীগুলো দেখুন, মাশাআল্লাহ অনেক বড় বড়। আমাদের আরও দেখাবো, আরও অনেক কিছু দেখাবো, লাইভ করাই ভালো ছিল অথবা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাছুর, মূলত এখানে গরু অনেক আছে, প্রায় আসলে বলতে পারবো না, বহু গরু আছে দেখতে পাচ্ছেন। এই যে মূলত এখানে বিদেশি গরু, সাভার ডেইরিও দুগ্ধ খাবার, যা আমরা কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে এসেছি ডিএলএস ট্রেনিং করার জন্য। যে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো, দেখুন কত গরু, মাশাআল্লাহ, আসলে দেখার মতো দৃশ্য। দেখুন আপনারা, গরু ছাড়া নাই কিছু, গরু ছাড়া নাই কিছু। দেখুন দেখুন আশপাশ যতই তারাই খালি গরু, বড় বড় গরু। এগুলো মূলত হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু, দেখতে পাচ্ছেন। এই যেখানে আবার বাছুর, দেখুন দেখতে পাচ্ছেন বাছুর, দেখতে থাকুন বাছুরিগুলো, বাছুরের সেট। কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খাবার সাভার ডেইরি ফার্ম লিমিটেড, এটি মূলত বাংলাদেশেই অবস্থিত। দেখুন, এই দেখুন মাশাআল্লাহ, দেখুন এই বাছুরটা কত সুন্দর, দেখুন এই বাছুরটা মূলত কত সুন্দর।
এই দেখুন গাভিগুলো দেখুন। আরও পাশে আছে, ওই যে পাশে আরও আছে, ওই যে পাশে গরুগুলো শুয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন বসে অনেক গরু আরও আছে। দেখুন এই দেখুন এটা কীরকম করতে। এই যে পানি সবসময় দেওয়াই থাকে, এই যে পানি সবসময় দেওয়াই থাকে। এই যে বসো আমার দেখতে পাচ্ছেন বড় বড় গরু গাভী দেখছেন, এটা কত বড়টা। এই পাশে বাকি দেখুন। দেখুন হলস্টেইন ফ্রিজিয়ান গরু, এই দেখুন অসংখ্য গরু। হ্যাঁ হ্যাঁ।